নমস্কার সকলকে বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আপনাদের সাথে ছোট্ট ব্লগ নিয়ে আরেকটি। তো শ্রীহানের শরীরটা খুব খারাপ হয়ে যাওয়াতে হঠাৎ করে একটু ফুড পয়জনিং টাইপের হয়ে গেছিলো। কিছু খাওয়া থেকেই মেবি হয়েছিল। প্রচণ্ড বডি হিট হয়ে যাচ্ছিলো। দুদিন ধরে সুরজিৎ আর আমি এর জন্য ওকে নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম। এই ব্লগটা বানিয়ে রেখেছিলাম রবিবার দিনই, কিন্তু তারপরে যে এডিট করব ছাড়বো সেটা আর ইচ্ছাই মনটাই ছিল না। কারণ ছেলের কিছু হলে না দুজনেই আমরা পাগল পাগল হয়ে যাই। আর আমি তো ছেড়েই দিন, আমি এমনিতেই রাত দিন জেগে জেগে পুরো অবস্থা আমার খারাপ এরকম একটা হয়ে যায়। কারণ ও একদম কোল থেকেও নামতে চায় না, কিছু করে না, যা হয় আর কি ছোটো বাচ্চারা। তো এই কারণেই আর কি কিছুই হয়ে ওঠে না। তখন আর মাথায়ও আসে না কোনো ব্লগিং পোস্ট করব বা কিছু মনে পড়ে না আর কি, এরম ব্যাপার হয়ে যায়। তো সেদিন তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম যে ইলিশ মাছ এনেছিলাম। তো তারপরে ব্রেকফাস্টও তো নিয়ে এসেছিলাম, ব্রেকফাস্টে কমপ্লিট করেই আর কি রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো আজকে বেশি কিছু রান্না করার নেই, কারণ ইলিশ মাছ হলে না শুধু ইলিশ মাছ দিয়েই খাওয়া হয়ে যায় এরম একটা ব্যাপার। তো তার জন্য শুধু ইলিশটাই করব, সর্ষে ইলিশ, একটু ঝোল ঝোল রেখে করতে হবে। কারণ জানেন, সুরজিৎ এমনিতেই ইলিশ খেতে খুব বেশি ভীষণ পছন্দের এরকম তো ছিল না, কাটার জন্য বেসিকলি। কিন্তু এখন আমার সাথে থাকার পর থেকে দেখছি একটু ইন্টারেস্ট বেড়েছে এরম একটা ব্যাপার। কিন্তু কারণ আমি হচ্ছে পুরোপুরি ইলিশ প্রেমিক, এরম একটা ব্যাপার। আমার গলায়ও অনেকবার কাটা ফুটেছে, 2-3 বার তো বটেই, মনে থাকা অবস্থায় এখনও পর্যন্ত আমার মনে আছে। কিন্তু তাও স্টিল আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। ফেভারিট ফিশ হচ্ছে আমার ইলিশই। আপনাদের কাদের কাদের পছন্দ, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ইলিশ মাছের। আর কোন রেসিপিটা আপনাদের খেতে ভালো লাগে ইলিশের? তো জানি সর্ষে ইলিশ, ভাপা, পাতুরি, কত রকমই আছে। সব রকম আমি বানাতে পারি না, তবে হ্যাঁ আমার দিদা ইলিশ মাছটা দারুণ বানায়। সবথেকে আমার ফেভারিট লাগে আমার দিদার ইলিশ মাছটা। কিন্তু স্টিল ব্যাপারটা হচ্ছে, বিয়ের পরপর জানেন দিদাকে ফোন করে জিজ্ঞাসা করতাম, দিদা কী করে বানাও বলো তো। কিন্তু দিদার মতন এখনও শিখে উঠতে পারিনি, বাট করে নেই আর কি। কিন্তু সুরজিতের কথা ভাবতে গিয়ে আমি জলটা একটু বেশিই দিয়ে দিয়েছি। তো এটা আমার সাথে হয়েই থাকে, কারণ এইসব রেসিপি না মা দিদা এরা বেশ ভালো বানায়। ভাপেটা হলে আমি ঠিকঠাক বানাতে পারি, কারণ ওইটা না একটুখানি ইজি লাগে আমার বেশি। কিন্তু সমস্যাটা এটাই, যেহেতু সুরজিৎ দুপুরে ভাত দিয়ে খাবে, ওই কারণে ওর একটুখানি ঝোলটা লাগে, গ্রেভিটা লাগে। তো সেই কারণে ভাবলাম যে না ঠিক আছে, ওকে, ওর জন্য তো সর্টেড হয়েই গেল, আর আমার ঠিক আছে, আমার ইলিশ হলেই হলো, এরকম একটা ব্যাপার। তো অন্য কোনো কঠিন রেসিপি হলে না কখনো বাজার থেকে এসে করা পসিবল হয় না, নর্মালি সুরজিৎই যায় তখন। আর এমনিতে আমি বাজারে যাই না, কিন্তু আজকে আমার শখও হয়েছিল বাজারে যাব, এসে রান্না করব, এই কারণেই আমি করেছিলাম। নর্মালি না হলে ছুটির দিনে সুরজিৎই বাজারে যায়। তো আজকে বানিয়েছিলাম শাক ভাজা, ইলিশ মাছ ভাপে না, ঝোলই বলা যেতে পারে। আর সাথে ছিল শ্রীহানের জন্য চিকেন স্টু। আর এদিকে আমি সুরজিতের জন্য থালিটা বেড়ে নিলাম। আর এই থালাটা কিনেছে ব্যাঙ্গালোর থেকে সুরজিৎ, বিশাল বড়, আর এটাতে খেতে দিলে ভীষণ খুশি হয়ে যায়। তাই ভাবলাম আজকে এটা খেতে দেওয়া যাক। আর কার কার এরকম ইলিশ মাছ পছন্দ, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আর দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।